হচ্ছে ভার প্লাস আইএনজি। এটা কাজ করবে কিসের? নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউন সেন্টেন্সের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে বলতে হবে। নাউন সেন্টেন্সের সাবজেক্ট অথবা কি অবজেক্ট হিসেবে বলতে পারে নাউন। এখন আমি যে নাউনের কথা বলছি সেটা আমাদের কমপ্লিট সেন্টেন্সের সব সেটা হয় সূত্র অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত দিয়ে বলতে হবে। a to the power 0 সমান 1 a to the power 0 সমান 1 এটা হচ্ছে সূত্র a to the power 0 সমান 1 এখন a to the power 0 এর মান যদি 1 হয় তাহলে 5 to the power 0 এর মান কত হবে 5 to the 0 এর মান 1 a plus b whole to the power 0 এর মান 1 কথা বোঝা নাই বুঝা না a to the power 0 এর মান 1 এটা হচ্ছে সূত্র এটার সাথে মিল করে বলছি 5 to the power 0 এর মান 1 a plus b whole to the power 0 এর মান 1 কি বুঝা না তুমি কি বুঝা না কিছুই বুঝা না ঠিক আছে মূল সূত্র কি বলছে a to the power 0 এর মান 1 এটা কি এটা সূত্র এটা যদি সূত্র হয় a to the power 0 এর মান 1 এর অর্থ হচ্ছে যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তার মান হবে 1 যে কোনো কিছুর উপর 0 থাকলে তার মান হবে 1 তাহলে a b whole to the power 0 এর মান কত যে কোনো কিছুর উপর যদি 0 থাকে সেটা হয় 1 এখন বুঝছো না এখন কথা বুঝো নাই এই ছিল আমাদের সূত্রের অংশ তাহলে এখন থেকে যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 দেখো তাহলে তার মান হবে 1 কথা বুঝছো না বুঝো নাই এরপরে একটা ক্লাস 6 এ করে আসছে ক্লাস 6 কি হবে এটা উত্তর এটা তো পাওয়ার 6 এ করছ না করো নাই মানে বেস দুইটা যদি এক হয় বেস দুইটা যদি এক হয় তাহলে গুণে পাওয়ার যোগ হবে গুণে পাওয়ার যোগ হবে বিষয় হচ্ছে এরকম 3 4 তাহলে a to the power 7 গুণে পাওয়ার কি হয় যোগ হয় ভাগে পাওয়ার বিয়োগ হয় ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় 7 5 সমান a স্কয়ার বুঝা গেল গুণে পাওয়ার যোগ হয় ভাগে পাওয়ার এগুলো কিন্তু আমাদের এখনকার পড়া না এগুলো ক্লাস 6 এ শুরু করছে নাকি বুঝছো এখন না এটা জাস্ট মনে করানোর জন্য বলে দিলাম আমাদের কাছে যেগুলো নতুন সেগুলো হচ্ছে এখন থেকে কোথাও যদি দেখো রুট চিহ্ন তাহলে বুঝতে হবে যে এটা হাফ রুট থাকলে কি হয় হাফ হয় যদি কখনো দেখো ঘনমূল এটাকে কিউবিক বলে কিউবিক ঘনমূল যদি দেখো ঘনমূল থাকতে হবে 1/3 1/3 হ্যাঁ রুট কোথায় পেলা নামই ঘনমূল রুট হচ্ছে এটা নাম হচ্ছে ঘনমূল এটার মতো দেখা যায় এই দেখে এটাকে আলাদা করে রুট বলা যাবে না এটা হচ্ছে ঘনমূল ঘনমূল সমান কি 1/3 এটা হচ্ছে 5 মোল এটা 5 মোল তাহলে কত হবে 1/5 এটা হচ্ছে m মোল তাহলে কত হবে 1/m কথা বুঝছো না বুঝো নাই জি স্যার তাহলে এই তিনটে জিনিস আমাদের কাছে নতুন রুট থাকলে কি হবে হাফ আর ঘনমূল থাকলে 1/3 5 মোল থাকলে 1/5 কথা ক্লিয়ার আবার এখন যে আলোচনা করব সবগুলোই মোটামুটি নতুন a ইনভার্স 1 a ইনভার্স 1
আসলে এটা মূলত মাইনাস চিহ্ন, যেমন a টু দ্য পাওয়ার x মাইনাস y, x মাইনাস y। যদি সামনে কিছু না থাকে তখন এটাকে আমরা মাইনাস y বলি না, এটাকে আমরা বলি ইনভার্স y। এটা কি চিহ্ন? ইনভার্স। a ইনভার্স 1, a ইনভার্স 1। ইনভার্স থাকলে আমার কথা বুঝে নিও, না বুঝলে বলবো। ইনভার্স থাকলে উপরে 1 হবে, মূল সংখ্যাটা নিচে হবে। ইনভার্স থাকলে উপরে 1 হবে, মূল সংখ্যাটা নিচে থাকবে। তাহলে a ইনভার্স 3 উত্তর কত বলো? উপরে কি হবে? উপরে 3 নিচে। তুমি বলো, তুমি তোমার কথা বলো, সমস্যা কি? কিছু বোঝা নাই? বেটা তুমি বলো। উপরে 3 নিচে। তুমি বলো। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। আগে অন্য কিছু বলছিলাম। না স্যার এটাই বলছিলাম। তুমি বলো। উপরে নিচে। তুমি স্যার উপরে 1 নিচে এ। তুমি উপরে নিচে 1/3। ম্যাক্সিমাম যা বলছে উপরে 3 নিচে এ, আর বলছে উপরে 1 নিচে এ। আসলে আমি যা বলছিলাম সেটা কি ছিল? আমি কি বলছিলাম বারবার করে বলতো? কি বলছিলাম? মূল সংখ্যাটা নিচে। মূল সংখ্যাটা নিচে 1/3। এর আগে কি বলছি? মূল সংখ্যার আগে কি বলছি? ইনভার্স থাকলে আমি কি বলছি? এখানে 1 থাকলে 1 হবে, 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে, এটা বলছি ইনভার্স থাকলেই তাহলে উপরে 1 হবে। আমি বলি না ইনভার্স থাকলে উপরে 1 হবে। আর বলছি মূল সংখ্যাটা নিচে হবে। তো মূল সংখ্যা কত? এই হচ্ছে উত্তর 1/a। কারোটাই হলো না। তাহলে কেউ আমার কথা বুঝো নাই। তাহলে 5 ইনভার্স 2 কি হবে বলো? স্যার 1/5। 1/5। 1/5 ইনভার্সের পরিবর্তে 1 আর মূল সংখ্যাটা নিচে হবে। ইনভার্সের পরিবর্তে 1 মূল সংখ্যাটা নিচে হবে। এখন এটা 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1/5। বুঝে গেল? জি স্যার। না এখনো বুঝো নাই? তাহলে 3 ইনভার্স 5 কি হবে এটা? উপরে 1 নিচে 3 টু দ্য পাওয়ার 5। গুণে পাওয়ার কি হয়? ভাগে পাওয়ার কি হয়? a টু দ্য পাওয়ার 0 মান 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1। আর দু একটা কথা বলে অধ্যায়ে চলে যাব। আরো বলছে ইনভার্স থাকলে উপরে 1 হবে মূল সংখ্যাটা। যদি কখনো এরকম হয়, এরকম ভেজাল লাগায়, মানে কি উপরে 1 ও আছে আবার ইনভার্সও আছে, বুঝো নাই? জি স্যার। আমরা তো শুধু এটা নিয়ে আলোচনা করছি, ইনভার্স থাকলে উপরে 1 হবে আর a কিউব নিচে হবে। এখন এখানে 1 আছে, এখানে আবার ইনভার্সও আছে। এখন বিষয়টা কি হবে? আর কয়টা লাগবে বলুন? ইনভার্সটা এখন সোজা হয়ে যাবে a স্কয়ার। কি হবে এটা? a স্কয়ার। বুঝো নাই না? কি হবে স্যার? 1/3 ইনভার্স স্কয়ার কি হবে উত্তর? 3 স্কয়ার। 3 স্কয়ার। বুঝো নাই? 1/5 ইনভার্স 3 উত্তর কি হবে? 5 কিউব। ও 5 কিউব। বুঝছি, এখন বুঝছি না এখনো বুঝিনি? কি স্যার কিন্তু কেন হলো? ওই যে 1 ইনভার্স স্কয়ার উপরে 1,
এটাকে যদি একটা সংখ্যা ধরে ভাঙার কথা হয় 1/স্কয়ার, আমরা জানি উপরের সংখ্যা আগে বসাইতে হয়, গুণ চিহ্ন দা নিচের সংখ্যারে উল্টায় লিখতে হয়, জানি না? এবার গুণ করা কত হইলো? হইছে? তাহলে আমরা এতগুলা লাইন লিখতে হবে যদি এটাকে ভাঙাইতে চাই। আর আমরা যদি সোজা মনে রাখি 1/a স্কয়ার সমান কি, তাহলে আমাদের এতগুলো লাইন লিখতে হয় না। কথা বলছো না? এখনো বোঝো নাই? পারবো এখন? এখানে বলছিলাম a কিউব ইনটু a টু দা পাওয়ার 5, কি বলছিলাম আমরা? 3 প্লাস 5 হবে, রাইট নাকি? এখন যদি উল্টা থাকে, এইরকম থাকে, তাহলে কি আমি এটা লিখতে পারবো a কিউব ইনটু a টু দা পাওয়ার 5? যদি এইটা থেকে যদি এইটা লেখা যায়, তাহলে কি এইটা থেকে এটা লেখা যায় না? যাবে? তাহলে এটা থেকে এটা লেখা যায়। আশা করি কথাগুলো বুঝছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে সময় আছে, বলো। এটা কোন অধ্যায় স্যার? 4.1 দেখি লেখা। ও স্যার দেখতে পাচ্ছি না। সামনে বসো। এবার বড় করে বুঝছো? গণিত পাই যেটা দরকার এটাই পাবো। দেয়নি স্যার। তোমার আছে গণিত বই? আমাদের এখনো স্যার দেয়নি, কালকে দিবে স্যার। তোমার আছে? শেয়ার করতে পারো। হ্যাঁ, 4.1 নাম্বার কি বলছে? সরল করো। কত আছে? 7 কিউব 7 কিউব ইনটু 7 টু দ্য পাওয়ার ইনভার্স 3। 7 টু দ্য পাওয়ার 3 ইনটু 3 ইনভার্স 3 ইনটু 3 ইনভার্স 4। এখন দেখো, এখানে আছে 7 কিউব, এখানে আছে 7 মাইনাস 3। একটু আগে বলছিলাম পাওয়ার দুটো কি হবে? এরকম, তাই না? তাহলে এরকম হলে কি হলো? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে এরকম হয় নাকি? এটা বোঝো না বোঝো নাই? তাহলে 7 টু দ্য পাওয়ার 3 মাইনাস 3, 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস 4। দেখো বোঝা গেল কিনা? মাইয়ারা তাইলে না ব্রেক কইরা যাই অঙ্ক কি করব বসে না কি করে? এর 10 মিনিট সাইজের অঙ্ক রোজ মেরে পরিচয় আজকে কত বলছ এই আসি সারে কি বলে রবি স্যার, কি বলে? এখন স্যার কি করব বুঝতাছি না তো স্যার। এখন 3টা থেকে 4টা হলো ইয়া স্যার জীববিজ্ঞান, আর 4টাতে 6টা হলো রবি স্যার। এখন স্যার তো আমরা 3টাও গেল, 5টাও গেল। আপনি তো বার যদি পাউটা তাহলে আমরা 3টা রাখি স্যার। বার পাল্টাতে গেলে না জানি কার কার সমস্যা। শনি সম্পদ দিলে কার সমস্যা বলছিল? লাস্টটা দিলে কয়টা? 3টায়। তোমার বারটা চেঞ্জ করলে হবে স্যার। সমস্যা আছে? আচ্ছা, তোমার সমস্যা বল, শনি সম্পদ 3টা দিলে স্যার প্রত্যেকদিনই আমার আর প্রত্যেক দিনের সমস্যা। তোমার শনি সম্পদ সমস্যা? তোমার 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 না স্যার। আচ্ছা, তো শনি সম্পদ দিলে আচ্ছা স্যার আপনার তো 5 দিন পড়াবো। শনি সম্পদে পড়াও তাহলে আরো দুদিন আপনি যেদিন নেন খুশি মতো সন্ধ্যা পর। আচ্ছা দেখি বলেন। মানে এই যে 5 দিন যে বলছেন তাহলে আর 2 দিন কি হবে স্যার বসাইলে সবার না পয়সা ঠিক পয়সা করতে দিবেন। হবে। আচ্ছা তাহলে সরি স্যার এক মাস চলে না হয়ে আসবে। ঠিক
ঠিক আছে, তো কালকে 3টা কথা। ওরা আসবে মনে হয় ওরা তার কাছে আসবে ওরা হচ্ছে বলা আছে মেয়ে দিতে কিছু না বলে যে পরীক্ষা আজকে বড় কত নয়টা আগে শেষ করো স্যার আমরা বুঝাই ওরা 4টা ছুটি দিবে তো তাই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলা মনে লাগে মা কেউ কষ্ট হয়ে গেছে, এটুকু বুঝছি সবাই। আচ্ছা আপনারা একটা বিজ্ঞান শুনছিলেন কি পড়ায় হ্যাঁ, আমারই ভাই না আছে আর মানে কি স্যার একটা আমি ভাবছিলাম যে বিজ্ঞানটা মানে ওই যে রবি স্যারের কাছে দিতে চাইতেছিলাম যে বাংলা তথ্য এগুলোর সাথে রবি স্যার স্যার ওটা কি কোন আসছে জানেন আছে রানি স্টুডেন্ট আছে। আচ্ছা পাঠানোর পরে এই করে দিন। স্যার রিয়েল লাইনের মানে আশা ছিল সবাই তো 30 বছর ধরে পড়ায় কথা ছিল না। সবাই বলে শাস্তি করে। হ্যাঁ আশা কথা শেষ করি। এটুকু বুঝছো না বোঝা নাই, কেউ না বুঝলে বলো, কারণ এখন প্রথম থেকে আচ্ছা একেবারে প্রথম থেকে না বুঝলে বলবা, একবারে না বুঝলে 100 বার বলবো, সমস্যা নাই, বুঝা যায়ও, না বুঝা বললো না স্যার বুঝছি। এই লাইন থেকে এই লাইন বুঝছো, এখানে 3টা লাইন গ্যাপ করে লিখছি, কারণ আমাদের নিয়ম ছিল এটার সাথে এটা কি হবে প্লাস হবে, তো প্লাস করলে পরে প্লাস মাইনাসে সরাসরি মাইনাসটা লিখে দিছি। কারণ কিছু কিছু কাজ আছে দেখলে মানুষ বলে মেয়েটা খুব চালাক, কিছু কিছু কাজ আছে একই কাজ দেখলে বলে মেয়েটা একটু সহজ সরল, কি বলে না, কাজ কিন্তু একই করছে, কখনো সহজ সরল প্রমাণ হয়, কখনো একটু বেশি চালাক প্রমাণ। এখন আমরা যদি ওইভাবে লিখি ভাঙা 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 ভাঙা, তখন যে কেউ খাতা দেখলে বলবে যে মেয়েটা আসলে অঙ্কে খুব দুর্বল, মেয়েটা অঙ্কে খুব দুর্বল। তো এখন আমরা যদি এইভাবে লিখি এটা ফরম্যাট ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি আমি শর্টকাট করতে যাই না পারি, তাহলে আমার এই দুর্বলতাই কি ভালো না, তাতে অঙ্কে তো নাম্বার তো পাবো। আর যদি দুর্বলতা ঢাকতে যাই অঙ্ক ভুল করি তখন কি হবে, এইগুলো সবগুলোই যাবে, তাই না? এই জন্য সবই মাথায় রাখতে হবে। এখন উপরে কত 7 টু দ্য পাওয়ার 0 আর নিচে হচ্ছে 3 ইনভার্স 3, ক্লিয়ার? এখন উপরে কত 1, নিচে 3 ইনভার্স 3। এখন তোমাদের বলছিলাম 1/3 ইনভার্স 3 কি হবে 3 কিউব, 3 কিউব ভাঙলে হয় 27, आंसर বুঝা গেল? উঠাও দ্রুত উঠাও, তুমি কি বুঝো নাই বলো দে, সম্পূর্ণটা বুঝছো? নিসমা কি বুঝো নাই? তাহলে এখন আবার তোমাদের কালকে ক্লাস করে দেবে। What is the 2 নম্বরটা বলো কি লিখছেন? ঘনমূল 7 স্কয়ার ইনটু 7 ইনটু 5/7। আচ্ছা
এখন দেখো ঘনমূল 7 স্কয়ার, তো 7 স্কয়ার তো এটা একসাথেই থাকবে 7 স্কয়ার, আর ঘনমূল ভাঙালে কত হয় মনে আছে তো? ঠিক আছে, ঘনমূলের জায়গায় ঘনমূল, স্কয়ারের জায়গায় স্কয়ার থাকবে, ঘনমূলটা ভাঙায়া 1/3 লিখলাম। আর এখানে এইটা তো কোনো প্যাচ নাই, এটা সরাসরি 7 টু দা পাওয়ার 1/3, আর নিচেরটা 7 টু দা পাওয়ার হাফ। ক্লিয়ার? সবাই বুঝছো না বুঝো নাই? এইজন্য আগেই সব বলে দিছি, ফ্যাক্টরগুলো সব আগেই বলে দিছি। 7 স্কয়ার উপরে আছে 1/3, এখানে 7 টু দা পাওয়ার 1/3, 7 টু দা পাওয়ার হাফ। ক্লিয়ার? এখন এই 7 এর সাথে এই 7 এর কি সম্পর্ক? এই 7 এর সাথে এই 7 এর কি সম্পর্ক? আমরা কি সম্পর্ক চিহ্ন পড়ছি কোনদিন? ক্লাস 4 এ আমাদেরকে শিখাইছে সম্পর্ক চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা হলো সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক। তাহলে এখানে এটার সাথে এটা কি সম্পর্ক? গুণের সম্পর্ক, যে ইনটু আছে। আর এটার সাথে এটার কি সম্পর্ক? ভাগের সম্পর্ক। তাহলে এটার সাথে এটার গুণের সম্পর্ক, আবার এটার সাথে এটার ভাগের সম্পর্ক। এখন এটাকে ভাঙাইলে কত হয়? এটা পাওয়ারের সাথে পাওয়ার কি হয়? পাওয়ারের সাথে পাওয়ার, এই তো মহা সমস্যা। কেউ কেউ যোগ, কেউ কেউ গুণ। a স্কয়ার হোল কিউব কত হবে? a টু দ্য পাওয়ার 6, রাইট? এখন যদি আমরা যোগ করি হবে a টু দ্য পাওয়ার 5, তো ঠিক আছে তো? a টু দ্য পাওয়ার 5, ঠিক আছে? এক, কেউ যদি কনফিউজ হয়ে থাকো বলবা স্যার বুঝি না, এটা তো আসলে একটু আগে বলছি গুণ থাকলে যোগ হয়, বলছি না? কিন্তু এখন এখানে লেখা 3 গুণে 6, এটা কি যোগ হইলো? এটা তো গুণই হইলো। আসলে তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা ছিল এরকম, গুণ থাকলে যোগ হয়, রাইট? এই যেটা গুণ, গুণ থাকলে যোগ হয়। তো শব্দটা এমন হয়ে গেছে যে দুইটার প্রেক্ষাপট ভিন্ন, উচ্চারণটা একরকম, গুণ থাকলে যোগ হয় কি, কিন্তু প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখানে গুণ থাকলে গুণ, এটার সাথে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, পাওয়ারের সাথে পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, এটাও গুণ। আর এখানে এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ, কিন্তু এখানে পাওয়ারের পরে কি হবে? যোগ। এখানে পাওয়ারের পরে কি হবে? কথা বুঝছো? তার মানে ব্র্যাকেটে পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হবে? গুণ। আর এরকম পাশাপাশি পাওয়ার থাকলে যোগ। পার্থক্য বুঝছো? জি স্যার। যখন পাশাপাশি থাকবে গুণে পাওয়ার যোগ হয়, আর যখন এরকম পাওয়ার থাকে তখন পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। তাহলে এখন এটা এর সাথে গুণ করলে কত হয়? 7 টু দ্য পাওয়ার 2/3। বুঝছি সবাই? গুণ হবে, তোমরা সবাই বলছো যে গুণ হবে, তো গুণ মানে 2 * 1/3। যে কোনো সংখ্যা লিখলে এটা নিচে মনে মনে কত? 1। যে কোনো সংখ্যার নিচে 1 আছে না? নিচে 1 থাকলে 1 এর সাথে 3 গুণ করলে কি হয়? 3। উপরে 2 এর সাথে 1 গুণ করলে কি হয়? 2। ক্লিয়ার? না এখনো বোঝা নাই? না বুঝতে বলো। আমরা যে কোনো ভগ্নাংশে যখন গুণ করি, ধরো এখানে আছে 1/5, এখানে আছে 3, এরকম যদি থাকে অবশ্যই আমি জানি এই সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে। এই নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ, তাহলে উপরে হবে 3, নিচে হবে 5। এখন থেকে আমাদেরকে চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে, চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে, বারবার এরকম করে চিন্তা করা যাবে না। তাহলে কি হলো? এই যে 3 * 1/7, তাহলে বুঝতে পারলাম 3 উপরে না নিচে? তাহলে এখন থেকে আমরা একেবারে সংক্ষেপে করব, ওই যে ওইভাবে আবার চিন্তা করব, নিচে 1 আছে, তারপরে 7 কে 7, 3 কে 3, এইভাবে না। এখন থেকে আমরা এই গুণটা শিখে নেই যে এখানে আছে 5 আর এখানে আছে 7 * 2, এর অর্থ হচ্ছে 5 × 2 = 10, আর নিচে 7 এর 7 থাকে। বুঝা গেল? জি স্যার। কোনো সমস্যা? না স্যার। এখন আমি তোমাদের
তাহলে তোমাদেরকে যা বলতেছিলাম 7 টু দা পাওয়ার 2/3 এটা গুণ করলে হয় 2/3 এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে যোগ হবে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে ভাগে পাওয়ার বিয়োগ হয় গুণে ভাগে পাওয়ার গুণে পাওয়ার এটার সাথে এটা গুণের সম্পর্ক তাহলে এই দুইটা পাওয়ার যোগ হবে আর এইটার সাথে এটার কি সম্পর্ক ভাগের সম্পর্ক তাহলে এই পাওয়ার কি হবে বলো কি বুঝলে গুণে পাওয়ার আর ভাগে পাওয়ার তাহলে উপরের দুইটা কি গুণ না তাহলে এটার সাথে এটার পাওয়ার যোগ আর নিচের এটা কি ভাগ না তাহলে নিচে পাওয়ার বিয়োগ ঠিক আছে এখন আবার যে কোনো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে যে কোনো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে তাহলে এখানে নিচে আছে 3 নিচে আছে 3 নিচে আছে 2 তাহলে 3 3 2 লসাগু কত 6 3 দা 3 এর ভাগফল কত 2 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 3 দা 6 এর ভাগফলে 2 এর সাথে 1 গুণ করলে 2 দা 6 এর ভাগফলে 3 এর সাথে 1 গুণ করলে কথা বলছেন না বোঝেন 4 আর 2 6 থেকে 3 গেলে বুঝা গেছে এখন কি কাটাকাটি করতে পারি 3 আর 6 কাটাকাটি যায় কত হয় এবার বলো হাফ সমান কি এই হলো উত্তর দেখো এর পরে যদি কারো বুঝতে সমস্যা হয় বলো এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় খুবই ইম্পর্টেন্ট অধ্যায় প্রায় পরীক্ষা থাকবেই এসমা কোথায় বলে নেই স্যার 6 আর 3 এর কাটাকাটি হাফ 3 দোকানে 6 আর উপরে 2 নিচে 2 বুঝা গেল 3 নাম্বার স্যার হ্যাঁ বলো এখানে 7 আছে বলে সবখানে 7 তাই আমরা লাস্টে 3 বিয়োগ দিয়ে দিলাম করার সময় হ্যাঁ। যদি স্যার সবখানে 7 না থাকতো পাওয়ার যদি এক না হয় আমরা বলছি গুণের পাওয়ার যোগ হয় বেস দুইটা এক হইলে ও এখন এখানে আছে a কিউব এখানে b স্কয়ার নিশ্চয়ই এটার কোনো পরিবর্তন নাই স্যার এখানে বেস দুইটা আলাদা অতএব এই পাওয়ারের সাথে এই পাওয়ারের কোনো সম্পর্ক নাই এটা আলাদাই থাকে স্যার এমনি নরমাল গণিতেও তাই হবে 7 আর 5 বেস না মিললে তো তুমি এখন আবার কোথায় চলে গেলা সাধারণ গণিত বলতে কি বোঝাও 3 2 এটা তো গুণ হবেই 3 গুণ 7 জি স্যার কিন্তু বেজের বেলায় যেমন 3 টু দ্য পাওয়ার স্কয়ার ইনটু 2 টু দ্য পাওয়ার 5 এখানে বেজ দুটো আলাদা ফলে এই দুটোর কোনো সমাধান নেই এটাই থাকবে এটার কোনো সমাধান না এটাই থাকবে এটার কোনো সমাধান হবে না কথা ক্লিয়ার এই তো বলছিলা জি স্যার 3 নাম্বার কত এই তো আমরা জানি ইনভার্স থাকলে উপরে 1 হয় মূল সংখ্যা নিচে হয় আমরা জানি ইনভার্স থাকলে উপরে 1 হয় মূল সংখ্যা নিচে হয় বুঝছি না বুঝি নাই আমরা জানি যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয় যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয় তাহলে 5 আর 2 লসাগু কত 5 আর 2 লসাগু 7 10 এখন নিচের সংখ্যা দা নিচের সংখ্যার ভাগফল দেয়া উপরের সংখ্যার গুণ কথা বললাম কত হবে এখানে 5 কিভাবে এটা থেকে ভাগ করলে হবে গুণ করতে হবে তাহলে 5 যোগ 2 ইনভার্স যোগ করলে কত হয়
7/10 ইনভার্স এটা কি ভগ্নাংশ ভগ্নাংশের উপরে ইনভার্স থাকলে উল্টা লিখে দেবা শেষ ভগ্নাংশের উপরে ইনভার্স থাকলে উল্টা লিখে দেবা না ইনভার্সটা এমনি বের হয় স্বাভাবিক জিনিস একেবারে স্বাভাবিক যেমন তোমরা একটু আগে বলছো a to the power 7 নিচে আছে a to the power 10 যেটা বেজায় সম্পর্ক কি ভাগের পাওয়ার কি হয় তাহলে কি 7 মাইনাস 10 লিখবে না 10 মাইনাস 7 লিখবে উপরেরটা আগে হবে নিচেরটা তাহলে এখন কত হইলো এই তো ইনভার্স কারণ এখানে মাইনাস চিহ্ন বড় অবশ্যই মাইনাস হবে নাকি 10 থেকে 7 গেলে 3 থাকবে এখানে মাইনাস বড় অবশ্যই মাইনাস হবে এই তো এটা আলটিমেটলি চলে আসে এটা কারো বানাইতে হয় সায়েন্স এমনি নিজস্ব নাম থেকে পড়াশোনা নাম পায় কতদিন 4 নাম্বারটা করে দাও দেখি এতগুলো অঙ্ক করে দিলাম 4 নাম্বারটা নিজেরা করো ওয়ালাইকুম আসসালাম আসো 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 ওদিকে বসো ওদিকে বসো বলছে সবার এতক্ষণ লাগে নাম্বার হয় নাই 2 নাম্বার হয় নাই 3 নাম্বার হয় নাই 4 নাম্বার হয় নাই 5 নাম্বার হয় নাই আপনি করো কাজ করো হয় নাই আর দুজনটা দেখলাম না যতটা দেখছি কারোটা নেই আর সামনে আগে না তোমাদেরটা হয় নাই কারোটাই হয় নাই দেখি তোমারটা হ্যাঁ দেখি তোমারটা যাই করছো হয় না আচ্ছা তোমাদের কন্ডিশন কি বলছিলাম ইনভার্স থাকলে উপরে 1 হয় রাইট ইনভার্সে কি এর উপরে না 2 এর উপরে না সম্পূর্ণটার উপরে সম্পূর্ণটার উপরে ইনভার্স হলে থাকতো এই রকম করে লেখা তাহলে এর উপরে ইনভার্সটা কার উপরে এর উপরে ইনভার্স যদি এর উপরে হয় তো এ না নিচে যাবে হ্যাঁ বুঝছো না বুঝো নাই যদি বিস্তারিত ব্যাখ্যা করি বিষয়টা হচ্ছে এরকম 2 a ইনভার্স 2 এর জায়গায় 2 রইলো a ইনভার্স মানে কি 1/3 এখন গুণ করলে কত হলো বুঝো নাই জি স্যার গুণ করলে কত হয় 2/a এই যে 2/a সোজা হিসাব হচ্ছে যার উপর ইনভার্স আছে এটা তো নিচে চলে যাবে এখানে 1 লেখা তো যদি 3 থাকতো 3 ছিল স্যার আমি 36 লিখলাম বুঝছো এখন বুঝছো তাহলে উপরে না 1 হয় তাহলে এত বলো যে 1/8 তাহলে 1 এর সাথে 2 গুণ করলে এইখানে স্যার এটা কি বুঝাইলাম এটা হ্যাঁ না বুঝে কেন ঠিক আছে এটা কি বুঝাইছি এই যে তুমি যা বললা ইনভার্স থাকলে উপরে 1 এই যে 1/a পাশে 2 ছিল 2 তাই এটা কি এটা হচ্ছে 3 into 1/b 3 into 1/b গুণ করলে কত হয় 3/b 3/b ক্লিয়ার এরপরে
দুটো লসাগু করি কত হয়? এর সাথে এ কাটা থাকে বি, বি এর সাথে বি কাটা থাকে, উপরে কি ছিল? ভগ্নাংশ ইনভার্স কি বলছিলাম? তাহলে উত্তর হচ্ছে আপু তুমি যখন ইয়া ফাইনাল প্রথম করেছিলে তোমার কেমন লাগছিল সহজ যায়? ऐसे उठो ना। মনে হয় না এটা না। আচ্ছা দেখুন, আমি এটা দুই ভাবে করব, একটা শর্টকাট করব আর একটা একটু ডিসকাশন করে করব। যদি শর্টকাট সবাই বুঝে যাও তাহলে শর্টকাটে রাখবো। এখানে উপরে a স্কয়ার আছে, a স্কয়ার কথা খেয়াল করে সবাই মনোযোগ দেয়। এখানে আছে a ইনভার্স 2, এটা নিচে না উপরে? নিচে। এটা উপরেটা কি হবে? 1/8 এখানে আছে a ইনভার্স 2, এটা উপরেটা কি হবে? স্কয়ার হবে। বুঝো নাই? তুমি বুঝো নাই? যেহেতু এটা নিচে, নিচে যেহেতু a স্কয়ার, তাহলে উপরে তো 1 আছেই। উপরে তুমি ইচ্ছা করলে হাজারটা 1 লিখতে পারো, সমস্যা নাই তো। কারণ 1 দা গুণগুলো যা আছে তুমি হাজারটা 1 ধরলেও তো সমস্যা নাই। এটা কি 1/a স্কয়ার লেখা না? 1/a ইনভার্স 2 লেখা না? এটা ভাঙলে কি হয়? a স্কয়ার কি নিচে বসবে না উপরে বসবে? উপরে বসবে। আর নিচে একটা b আছে। আচ্ছা এটা b ইনভার্স, তাহলে b ইনভার্স কি উপরে থাকবে না নিচে নামবে? এটাকে এই তো উপরে ছিল, খেয়াল করো উপরে আছে 1 আর নিচে আছে স্কয়ার, ইনভার্স 2। উপরে আছে 1 আর নিচে আছে ইনভার্স 2, এটার উত্তর কত? এই a স্কয়ার কি উপরে না নিচে? এটা একটা পূর্ণ সংখ্যা না, এটা উপরে, এই উপরে লিখছি, ঠিক আছে? আর এই যে এখানে b ইনভার্স 1, তাহলে b কোথায় যাবে? নিচে যাবে না, বুঝো নাই? এখন গুণ করলে কত হয়? e টু দা পাওয়ার 4 b স্কয়ার হোল স্কয়ার। এবার গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 2 দুগুণে আবার নতুন থিওরি। পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 4 দুগুণে 8। কার বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বলছিলাম যে আরেকভাবে করে দেব, দেখি এটা কি অবস্থা হয়। a স্কয়ার ইনটু b ইনভার্স a ইনভার্স 2 b হোল স্কয়ার। এই মাত্র যে তোমরা লিখছিলা 3a ইনভার্স 1, উপরে 3 নিচে, এটা কি মনে আছে? এটা থেকে এটা মনে আছে তো? এরকম যদি হয় তাহলে এটাকে ভাঙলে কি হয়? a স্কয়ার বাই b হয়। এটা ভাঙলে a স্কয়ার বাই b হয়। জি স্যার। আরো এক লাইন বেশি লিখব। a স্কয়ারের জায়গায় a স্কয়ার, ইনভার্স b মানে 1/b, b ইনভার্স 1 মানে 1/b, আর এটা
1/a² আর পাশে হচ্ছে b। না এবারে বোঝো না, এটার সাথে এটা গুণ করি কত হয়? a²/b। এই লাইনটা লিখতে চাইছিলাম আমি। এটার সাথে এটা গুণ করলে কি হয়? বুঝছো না? এখনো বোঝো নাই? Good. এখন উপরের সংখ্যা কি করতে হবে? আগে লিখতে হয় গুণ চিহ্নটা নিচেটা উল্টায় লিখতে হয়। এটা জানো না? এটা জানো না? জানো?